বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন। আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা সূরা বাকারার 164 নম্বর আয়াতে বলেছেন, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে রাত ও দিনের বিবর্তনে সে নৌকায় যা সমুদ্রে মানুষের জন্য কল্যাণ বস্তু নিয়ে চলে, এবং আসমান থেকে আল্লাহ যে বৃষ্টি বর্ষণ করেছেন অতঃপর তার মাধ্যমে মরে যাওয়ার পর জমিনকে জীবিত করেছেন এবং তাতে ছড়িয়ে দিয়েছেন সকল প্রকার বিচরণশীল প্রাণী ও বাতাসের পরিবর্তনে, এবং আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে নিয়োজিত মেঘালয় রয়েছে নির্দিষ্ট সময় এমন কমের জন্য যারা বিবেকবান। আচ্ছা, এই আয়াতটির তাফসির এইভাবে করেছেন যে এই আয়াতটি বহুল অর্থ বিশিষ্ট, কারণ বিশ্বজাহানের সৃষ্টি এবং তার পরিচালনা ও ব্যবস্থাপনা সম্পর্কীয় 7টি গুরুত্বপূর্ণ বিষয় এখানে তুলে ধরা হয়েছে, যা অন্য কোনো আয়াতে নেই। এক নম্বর হচ্ছে আসমান ও জমিনের সৃষ্টি, যার ব্যাপকতা ও বিশালতা বর্ণনার মুখাপেক্ষী নয়। দ্বিতীয়ত, রাত ও দিনের একের পর এক আসা, দিনকে উজ্জ্বল এবং রাতকে অন্ধকার করা, যাতে জীবিকার জন্য কাজকর্ম যেন হয় এবং আরাম করা যেতে পারে, এমনটা আর কি। আচ্ছা, আবার রাত বড় ও দিনকে ছোট হওয়া, অনুরূপ এর বিপরীত দিন বড় ও রাত ছোট হওয়া। 3 নম্বর হচ্ছে সমুদ্রে নৌকা ও পানি জাহাজের চলমান, যার সাহায্যে ব্যবসার সফরও হয় এবং জীবিকা নির্বাহের টন টন পণ্য সামগ্র এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছানো হয়। চতুর্থ, বৃষ্টি, যা জমিনের উর্বরতা ও শ্যামলতার জন্য যাবতীয় অতীব প্রয়োজনীয় বৃষ্টি। আচ্ছা, পঞ্চম, বিভিন্ন প্রকার পশু সৃষ্টি, যা বহন, চাষাবাদ ও যুদ্ধেও কাজে আসে, এমনকি মানুষের খাদ্যের একটি বড় পরিমাণ প্রয়োজন এদের দ্বারা পূরণ হয়। আচ্ছা, ষষ্ঠ, সব রকমের হাওয়া প্রবাহিতকরণ, ঠান্ডা ও গরম, উপকারী ও অপকারী, পূর্ব ও পশ্চিমমুখী, আবার উত্তর ও দক্ষিণমুখী মানুষের জীবন এবং তাদের প্রয়োজন অনুযায়ী। আচ্ছা, সপ্তম হচ্ছে মেঘের সৃষ্টি, যার দ্বারা মহান আল্লাহ যেখানে চান সেখানেই বৃষ্টি বর্ষণ করেন। এই যাবতীয় বিষয়াদি কি মহান আল্লাহর মহাশক্তি ও তার একাত্ম প্রমাণ করে না? অবশ্যই করে। এই সৃষ্টিসমূহ এবং তার নিয়ন্ত্রণ, পরিচালনা ও ব্যবস্থাপনায় তার কি কোনো শরিক আছে? অবশ্যই নাই। তাহলে তাকে ছেড়ে অন্য উপাস্য এবং প্রয়োজন পূর্ণকারী মনে করে কি বুদ্ধিমানের কাজ? মানে তাকে ছেড়ে, আল্লাহকে ছেড়ে অন্যকে উপাস্য রূপে গ্রহণ করা এবং প্রয়োজন পূরণকারী মনে করা কি বুদ্ধিমানের কাজ? অবশ্যই বুদ্ধিমানের কাজ না। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক, এবং আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছেন তার উপরে আমল করা এবং তা বিশ্বাস করার তৌফিক দান করুক। সবাইকে 5 ওয়াক্ত নামাজের তৌফিক দান করুক। আমি সবাইকে 5 ওয়াক্ত নামাজের দাওয়াত দিলাম। সবাই নামাজ পড়বেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।